মঞ্জু দেবী একজন স্কুলের শিক্ষিকা। একমাত্র ছেলে রাজু আর বৃদ্ধা মাকে নিয়ে তার সংসার। সকাল সকাল বাড়ির সমস্ত কাজ রান্না সেরে স্কুলের জন্য বেরিয়ে পড়েন। ফিরতে রোজই সন্ধ্যা হয়ে যায়। এসেই আবার রান্না, ছেলেকে পড়ানো, একেবারে দশভুজার মতোই সব দিক সামলান তিনি। একদিকে তিনি যেমন দায়িত্বশীল মা, তেমনি অন্যদিকে একজন দায়িত্বশীল মেয়েও। কিন্তু মঞ্জু দেবী সংসারের জন্য সর্বস্ব উজাড় করে দিয়েও কখনো শান্তি পাননি। একটা অজানা ভয় সবসময় মঞ্জু দেবীকে তাড়া করে বেড়ায়। আজ থেকে প্রায় 18 বছর আগে মঞ্জু দেবীর বিয়ে হয় বনেদি পরিবারে। মায়ের পছন্দ করা ছেলেকেই স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন। কিন্তু একজন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের ছেলের মধ্যে যে কুৎসিত মনের মানুষ লুকিয়ে আছে সেটা কখনো তিনি ভাবতে পারেননি। বিয়ের কিছুদিন পর থেকেই শুরু হয় শারীরিক আর মানসিক অত্যাচার। একজন শিক্ষিকা হয়েও তিনি প্রতিবাদ করতে পারেননি বিধবা মায়ের কষ্টের কথা ভেবে। তিনি ভেবেছিলেন হয়তো সব কিছু একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু যত দিন যায় নির্যাতনের মাত্রা বাড়তেই থাকে। এমনকি নিজের আয়ের টাকার উপরও কোনো অধিকার ছিল না মঞ্জু দেবী। দিনের পর দিন গালিগালাজ মারধর সহ্য করতে না পেরে শেষে ঘর ছাড়েন ছোট্ট ছেলে রাজুকে নিয়ে। শেষমেশ ডিভোর্সটাও হয়ে যায়। ছোট্ট রাজুকে আগলে রেখে তিলে তিলে বড় করেছেন মঞ্জু দেবী। দাদা চাকরি সূত্রে বাইরে থাকেন, এক দিদি সেও বিবাহিতা, তাই মা আর ছেলেকে নিয়েই তার সংসার। তিনি সবসময় চেষ্টা করেন ছেলেকে খুশি রাখতে। আঁকা, সাঁতার, আবৃত্তি, গান, তবলা সব কিছুতেই চেষ্টা করে দেখেছেন। কোনোটাতেই তিনি আগ্রহ থাকে না রাজুর। কিন্তু মঞ্জু দেবী এত কিছু করেও ব্যর্থ। রাজু যত বড় হতে লাগলো তেমনি রাগী, বদমেজাজি আর জেদি হতে লাগলো। রাজুর যেন সবসময় রাগ মায়ের ওপরই। বাড়িতেও দিনরাত চেঁচামেচি। মাকে প্রতিটা মুহূর্তে কোনো কারণ ছাড়াই অপমান করতে পিছপা হতো না। রাজুর খারাপ ব্যবহারের জন্য সবাই তার থেকে দূরে সরে যেতে লাগলো। শুধু সরে যেতে পারতো না কেবল তার মা। পড়তে বললে খারাপ ভাষা ব্যবহার করত। মাঝে মাঝে মঞ্জু দেবী পড়ার জন্য জোর করলে রাজু মায়ের গায়ে হাত তুলতেও উদ্যত হতো। মঞ্জু দেবীর ছেলের মধ্যে তার স্বামীর প্রতিমূর্তি দেখে ভয়ে শিউরে উঠতেন। শাসন করতেও ভয় পেতেন। এই ভেবে যদি ভুলভাল কিছু করে বসে। রাজু তার বাবা না থাকা নিয়ে সব সময় মঞ্জু দেবীকেই দায়ী করত, যদিও সত্যি কারণটা রাজুর অজানাই ছিল। মঞ্জু দেবী চুপ করেই থাকতেন, কোনো উত্তর দিতেন না। গরমের ছুটিতে যখন সব শিক্ষিকারা বাইরে বেড়াতে যেতেন, মঞ্জু দেবীও যান রনিকে নিয়ে বেড়াতে। সেখানেও অপমানিত, লজ্জিত হতে হয় সবার সামনে ছেলের ব্যবহারে। তবুও মঞ্জু দেবী রাজুকে ছাড়া কোথাও যাওয়ার কথা ভাবতেই পারেন না। কিন্তু দিনের পর দিন রাজুর অসুস্থ হয়ে পড়তে লাগলো। সব টেস্টের পর জানা গেল রাজুর 2টো কিডনি নষ্ট হতে বসেছে। কান্নায় ভেঙে পড়লেন মঞ্জু দেবী। তিনি ঠিক করলেন একটা কিডনি তার ছেলেকে দেবেন। কিন্তু টেস্টের পর ডাক্তারবাবুরা সাবধান করলেন যে মঞ্জু দেবীর শরীরের যা অবস্থা, তাতে করে তিনি কিডনি দেবার পর খারাপ কিছু হয়ে যেতেই পারে। কিন্তু মঞ্জু দেবী নিজের ছেলেকে বাঁচাতে বদ্ধপরিকর। শেষমেশ অনেক চেষ্টায় রাজুকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। কিন্তু সুস্থ হওয়ার পরও আবার শুরু হয় মঞ্জু দেবীর উপর চিরাচরিত দুর্ব্যবহার। রাজু কলেজে ভর্তি হয়েছে, এখন বড় হয়েছে সে, কিন্তু মায়ের দুঃখ কষ্ট বোঝার চেষ্টাও করে না। দিনের পর দিন রাজুর অজান্তেই তার মা অসুস্থ হয়ে পড়তে লাগলো। একদিন রান্না করতে করতে হঠাৎ মঞ্জু দেবী চোখে অন্ধকার দেখে পড়ে যান। হঠাৎ আওয়াজ পেয়ে রাজু এসে দেখে মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরলে মাকে বিশ্রাম নিতে বলে ওষুধ আনতে গিয়ে আলমারি খুলতেই খুঁজে পায় রাজু আর তার মায়ের হেলথ রিপোর্টের ফাইলটা। খুলে দেখে কেঁপে ওঠে সারা শরীর রাজুর। বুঝতে পারে কতটা অসুস্থ ওর মা, যে মায়ের কোনো খবর আজ পর্যন্ত রাখেনি। এখন সব চোখের সামনে দেখে কষ্টে রাজুর চোখে জল চলে এলো।
হাই প্রেশার, হাই সুগার, রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি। অথচ এই মানুষটা এত বছর ধরে বলেননি যে তার শরীর অসুস্থ। নিজের শরীরের কথা না ভেবে ছেলেকে বাঁচিয়েছেন, কিন্তু সেসব কথা কোনোদিনও ছেলেকে জানতে দেননি। মায়ের বলে দেওয়া ওষুধগুলো নিয়ে আসে রাজু। এই প্রথম রাজু খেয়াল করলো মায়ের অপারেশনের ক্ষতটা। মায়ের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। ছেলের কাছে বড় হওয়ার পর থেকেই প্রথম সামান্য একটু আদরের ছোঁয়া পেয়ে শান্তির ঘুম ঘুমালেন মঞ্জু দেবী। পরের দিন সকালে উঠে মঞ্জু দেবী তো অবাক। কোন সকালে উঠে রাজু নিজেই নিজের কাজ করছে। খাবার নিয়েও কিছু বলছে না, কোনো চেঁচামেচিও নেই। শান্তি বিরাজ করছে সারা বাড়িতে। রাতে মঞ্জু দেবী দেখলেন রাজু ঘরের দরজার সামনেই অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে। কিরে, কিছু বলবি? ভিতরে আয়। এসেই মাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল রাজু। মাকে সে আজ কিছুতেই ছাড়বে না। ভেজা গলায় বলল, মা, সন্তান হয়ে শুধু কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই করিনি তোমার জন্য। আমায় তুমি ক্ষমা করতে পারবে না মা? ভুল বুঝে শুধু অভিমানই করে গেছি। মন মঞ্জু দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, সন্তান কখনো মায়ের কাছে অপরাধী হয় না। চুপটি করে শুয়ে পড় আমার কোলে মাথা রেখে। আমি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। অবশেষে মা স্বস্তির নিঃশ্বাস নিল। ধন্যবাদ।